আমলকি একাদশী ব্রত কবে পালন করবেন? ২৬ নাকি ২৭শে ফেব্রুয়ারি? শাস্ত্রে বলা হয়েছে যে যিনি পরম পবিত্র আমলকি একাদশী ব্রত পালন করবেন তিনি নিঃসন্দেহে ভগবানের পরম ধাম বিষ্ণু লোক প্রাপ্ত হবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওতে আমরা জানব কিভাবে আপনারা এই মহাপবিত্র আমলকি একাদশী ব্রত পালন করবেন, এই দিন কি কি করবেন, আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি। আপনারা সকলে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আমলকি একাদশী ভগবানের মুখপদ্ম থেকে এক জল বিন্দু মাটিতে পতিত হয়, সেই জল বিন্দু থেকেই আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। বলা হয়ে থাকে যে আমলকি বৃক্ষই হচ্ছে বিশ্বের সবচেয়ে আদি বৃক্ষ, এমনকি এই বৃক্ষকে বলা হয় বৈষ্ণব। শাস্ত্রে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে আমলকি বৃক্ষে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন। আমলকি বৃক্ষের শাখা প্রশাখায় মুনি ঋষি এমনকি প্রজাপতিগণ দেবতাগণ অবস্থান করেন। আমলকি একাদশীর দিন যিনি আমলকি বৃক্ষ শুধুমাত্র একবার স্মরণ করবেন, স্মরণ মাত্রই তিনি গাবিদান বা গোদানের ফল লাভ করবেন। আবার যিনি আমলকি একাদশীর দিন আমলকি একাদশী বৃক্ষ দর্শন করবেন তিনি গাবিদানের দ্বিগুণ অর্থাৎ দুটি গাবিদানের ফল, এবং যেই ব্যক্তি আমলকি একাদশীর দিন আমলকি ফল ভক্ষণ করবেন তিনি 3 গুণ ফল লাভ করবেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সকলেই এই আমলকি একাদশী ব্রত পালন করুন। কবে পালন করবেন এই ব্রত? আসছে ২৭শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই আমলকি একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে। সারা বিশ্বে একই দিনে এই ব্রত আমাদেরকে পালন করতে হবে। এখন জানবো আমলকি একাদশীর দিন আপনারা কি কি করবেন। একাদশীর আগের দিন আপনারা ভগবত প্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করবেন। রাত 12 ঘটিকার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন। একাদশীর দিন খুব ভোরে আপনারা শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন। আপনারা দাদুর সঙ্গে তিলক ধারণ করবেন, ভগবানের চরণ কমলে তুলসীপত্র অর্পণ করবেন, ফুল অর্পণ করবেন, তুলসী পরিক্রমা করবেন, অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করবেন, শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন। শাস্ত্রে একাদশীতে নির্জল উপবাস পালনের কথা বলা হয়েছে, কিন্তু আমরা যারা নির্জল উপবাস পালন করতে পারবো না তারা একাদশী অনুকল্প প্রসাদ যেমন সাবু, ফল, জল, দুধ, সবজি ইত্যাদি গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করব। তবে সবজি গ্রহণের ক্ষেত্রে সবজি রন্ধনের সময় কোনোভাবেই সয়াবিন তৈল ব্যবহার করব না, সূর্যমুখী তৈল অথবা ঘি ব্যবহার করব। আমলকি একাদশী ব্রতের দিন অবশ্যই আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করব। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এইভাবেই আপনারা এই ব্রতটি পালন করবেন। একাদশী পরের দিন আগের দিন যে পঞ্চরবি শস্য যেমন চাল, ডাল, ভুট্টা, গম এবং সরিষা এগুলি বর্জন করেছেন, সেই পঞ্চরবি শস্য দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন এবং পালনের যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে সেই মহাপ্রসাদ গ্রহণ করে এই আমলকি একাদশী ব্রত সমাপ্ত করবেন। ভিডিওর এই অংশে আমরা আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আপনাদের নিকট নিবেদন করব। আপনারা মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভিডিওর শেষে আমরা পালনের সময়সূচি আপনাদেরকে জানিয়ে দিব। প্রতিটি একাদশী ব্রত আপনারা ভক্তি এবং নিষ্ঠার সহিত পালন করুন এবং ভগবানের অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম, এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্দাতা প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয়। হে পাণ্ডু নন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনতার দ্বিগুণ এবং ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখায়
ঋষি দেবতা প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের এক অদ্ভুত ইতিহাস আপনাকে বলছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এখানকার রাজা ছিল চৈত্ররথ। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি খুব শক্তিমান ও রাজ ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও ছিলেন নিপুণ। তার রাজ্যে দিব্য আনন্দপূর্ণ মনোরম পরিবেশ ছিল। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ। সকলে একাদশী ব্রত পালন করতেন। রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবেই প্রজাদের নিয়ে রাজা সুখে দিন যাপন করতেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকী একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্রবস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকীর পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকা সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকী, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্য গীত করে ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে এক ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দির প্রবেশ করে সে বসে পড়ল। কলমের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু ও একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। বেদও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় তার মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সে পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরে ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই বেদ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী শ্লেষ্য রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকেন। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এইরকম বলতে বলতে শ্লেষ্যরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে লাগলো। আশ্চর্যজনকভাবে সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা করতে পারল না। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী শ্লেষ্যকে নিধন করল। রাজা নিদ্রা ভঙ্গ হলো। ভয়ানক হত্যাকাণ্ড দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বললেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগত রক্ষা করা কে আছে? তিনি শরণাগত পালক। এই শুনে ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম এক আমলকী একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন। এখন জানবো সারা বিশ্বের পালনের সময়। বাংলাদেশ সকাল 6টা 29 থেকে 10টা 8, পশ্চিমবঙ্গ ভারত সকাল 6টা 2 থেকে 9টা 52, দিল্লি 6টা 47 থেকে 10টা 38, বৃন্দাবন 6টা 44 থেকে 10টা 36, উত্তরপ্রদেশ 6টা 32 থেকে 10টা 23 এবং মুম্বাই সকাল 6টা 58 থেকে সকাল 10টা 53 মধ্যে পালন করতে হবে। পুনে সকাল 6টা 54 থেকে 10টা 49, নাগপুর সকাল 6টা 35 থেকে 10টা 29, চেন্নাই সহ তামিলনাড়ু 6টা 25 থেকে 10টা 22, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 6টা 7 থেকে 10টা 2, বিহার 6টা 11 থেকে 10টা 3, ঝাড়খণ্ড 6টা 11 থেকে সকাল 10টা 4, ছত্তিশগড় সকাল 6টা 23 থেকে 10টা 17, শিলং সহ মেঘালয়
5টা 46 থেকে 9টা 39 গুয়াহাটি সহ আসাম, 5টা 47 থেকে 9টা 39 মণিপুর, 5টা 37 থেকে 9টা 30 মিজোরাম, 5টা 40 থেকে 9টা 34 এবং সিকিম সকাল 6টা 1 থেকে সকাল 9টা 53। আগরতলা সহ ত্রিপুরা সকাল 5টা 48 থেকে 9টা 41, নাগাল্যান্ড সকাল 5টা 36 থেকে 9টা 38, অরুণাচল প্রদেশ 5টা 31 থেকে 9টা 33, উত্তরাখণ্ড 6টা 40 থেকে 10টা 30, হিমাচল প্রদেশ 6টা 49 থেকে 10টা 39, পাঞ্জাব সকাল 6টা 56 থেকে 10টা 46, হরিয়ানা 6টা 51 থেকে 10টা 42, গুজরাট 7টা 5 থেকে 10টা 59, রাজস্থান 6টা 59 থেকে 10টা 51, মধ্যপ্রদেশ 6টা 38 থেকে 10টা 32, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6টা 35 থেকে 10টা 31, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ সকাল 6টা 16 থেকে সকাল 10টা 12 গোয়া 6টা 51 থেকে 10টা 48, ব্যাঙ্গালোর 6টা 36 থেকে 10টা 33, কেরালা 6টা 39 থেকে 10টা 37, জম্মু কাশ্মীর 6টা 58 থেকে 10টা 46, নেপাল 6টা 29 থেকে 10টা 20 এবং ভুটান 6টা 27 থেকে সকাল 10টা 18। শ্রীলঙ্কা 6টা 23 থেকে 10টা 23, মালদ্বীপ 6টা 17 থেকে 10টা 18, মায়ানমার 6টা 26 থেকে 10টা 20, মালয়েশিয়া 7টা 24 থেকে 11টা 25, সিঙ্গাপুর 7টা 14 থেকে 11টা 16 এবং ইন্দোনেশিয়া 5টা 58 থেকে সকাল 10টা 2 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। থাইল্যান্ড 6টা 35 থেকে 10টা 32, ব্রুনেই 6টা 37 থেকে 10টা 32, ভিয়েতনাম 6টা 18 থেকে 10টা 12, ফিলিপাইন 6টা 37 থেকে 10টা 10, জাপান 7টা 37 থেকে 10টা, দক্ষিণ কোরিয়া 7টা 37 থেকে 10টা 51 এবং বেইজিং সহ চীন 6টা 49 থেকে 10টা 34, হংকং 6টা 45 থেকে 10টা 39, অস্ট্রেলিয়া 6টা 49 থেকে 11টা 6, নিউজিল্যান্ড 7টা 1 থেকে 11টা 22, দুবাই আবুধাবি 6টা 45 থেকে 10টা 35, সৌদি আরব 6টা 16 থেকে 10টা 9, বাহরাইন 6টা 2 থেকে সকাল 9টা 54, কুয়েত সকাল 6টা 14 থেকে 10টা 5, কাতার 5টা 57 থেকে 9টা 50, ওমান 6টা 29 থেকে 10টা 22, সাইপ্রাস সকাল 6টা 17 থেকে 10টা 5, রাশিয়া 7টা 23 থেকে 10টা 56, ফিনল্যান্ড সকাল 7টা 22 থেকে সকাল 10টা 49 মধ্যে পালন করতে হবে। রোমানিয়া 6টা 54 থেকে 10টা 37, ইটালি 6টা 46 থেকে 10টা 30, জার্মানি 6টা 55 থেকে 10টা 31, ফ্রান্স 7টা 34 থেকে 11টা 13, সুইজারল্যান্ড 7টা 12 থেকে 10টা 52, নেদারল্যান্ড 7টা 29 থেকে সকাল 11টা 5 মধ্যে পালন করতে হবে। স্পেন 7টা 50 থেকে 11টা 35, লন্ডন 6টা 47 থেকে 10টা 24, আয়ারল্যান্ড 7টা 14 থেকে 10টা 50, পর্তুগাল 7টা 10 থেকে 10টা 56, সাউথ আফ্রিকা 5টা 46 থেকে 10টা, মরিশাস সকাল 6টা 7 থেকে সকাল 10টা 17, নিউ ইয়র্ক 6টা 31 থেকে 10টা 15, কানেকটিকাট 6টা 26 থেকে 10টা 11, নিউ জার্সি 6টা 32 থেকে 10টা 15, ওয়াশিংটন ডিসি 6টা 31 থেকে 10টা 15, নর্থ ক্যারোলিনা 6টা 50 থেকে 10টা 15, জর্জিয়া 7টা 2 থেকে সকাল 10টা 15 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। ফ্লোরিডা সকাল 6টা 56 থেকে 10টা 15, টেনেসি সকাল 6টা 16 থেকে 9টা 15, মিশিগান সকাল 7টা 20 থেকে সকাল 10টা 15, শিকাগো 6টা 26 থেকে 9টা 15, ডালাস টেক্সাস 6টা 56 থেকে 9টা 15, ক্যালিফোর্নিয়া সকাল 6টা 31 থেকে সকাল 7টা 15, সান ফ্রান্সিসকো 6টা 42 থেকে 7টা 15, ওয়াশিংটন স্টেট 6টা 43 থেকে 7টা 15, মন্ট্রিয়াল কানাডা 6টা 34 থেকে 10টা 15, টরন্টো 6টা 55 থেকে 10টা 15, অন্টারিও 7টা 22 থেকে 10টা 15 এবং অটোয়া 6টা 42 থেকে সকাল 10টা 15 মধ্যে পালন করতে হবে। ম্যানিটোবা 7টা 19 থেকে 9টা 15, আলবার্টা 7টা 37 থেকে 8টা 15, ব্রিটিশ কলম্বিয়া 7টা 10 থেকে 7টা 15 এবং সাসক্যাচুয়ান সকাল 7টা 54 থেকে সকাল 9টা 15। আপনার বসবাসের স্থানে পালনের সময়সূচি এখানে না থেকে থাকলে কমেন্ট করুন, আমরা আপনাদেরকে পালনের সঠিক সময় জানিয়ে দেব। হরে কৃষ্ণ।